তো আমার প্রিয় দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো ইউটিউব চ্যানেল তো খুলে নিয়েছি। এখন ইউটিউব চ্যানেলে কাজ করব কিভাবে? ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড দেব না শর্ট ভিডিও আপলোড দেব, কি করব বলতে পারছি না। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে তুমি তোমার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব। যেহেতু একটা নতুন চ্যানেল, তুমি বুঝতেই পারছো না যে ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। তো আজকের ভিডিওটা সেই জন্য তোমার কাছে হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম স্কিপ নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যে শর্ট ভিডিও আপলোড, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব কিভাবে দেয় সেটা আজকে তোমরা শেখো। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি আমার ইউটিউবের অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমার যে জিমেল আইডি দিয়ে আমার যে ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে সেই চ্যানেলটা লগ ইন করে নেব। যদি তোমাদের লগ ইন না করা থাকে, এখানে নিচে ডান দিকে দেখতে পাচ্ছ বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে সুইচ অ্যাকাউন্ট করে তুমি এখান থেকে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আবার ব্যাকে চলে আসবে। এইবারে আমি তোমাদেরকে বলেছি যে শর্ট ভিডিও আপলোড, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন, এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো সবার প্রথমে আছে ভিডিও, তারপরে আছে শর্ট। তো যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড দেবো, এই যে লালের গোল চিহ্নর নিচে দেখো শর্ট বলে একটা অপশান, এই শর্ট অপশানেই দেখো এটা ক্লিক হয়ে আছে। এইবার এখানে প্রশ্ন আছে, এখানে তুমি যে শর্ট ভিডিওটা আপলোড দেবে সেটা কি তুমি আগে থেকে তৈরি করে রেখেছো? যদি আগে থেকে তৈরি করে রাখো তাহলে তুমি এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি চুজ করে নেবে। ঠিক আছে, যদি এটা তাহলে লোড হচ্ছে, আবার এখান থেকে আবার আমি ব্যাকে যাচ্ছি শেখানোর জন্য, আবার ব্যাকে যাচ্ছি। তো এইবারে যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলছি বা যে প্রশ্নটা তোমাদের কাছে রাখছি, ধরো তুমি ইউটিউবে শর্ট ভিডিওটা আপলোড দেবে। তো ইউটিউবে শর্ট ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তুমি এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দেবে। শর্ট ভিডিওটা ক্যামেরার মাধ্যমে শর্ট করে নিতে চাচ্ছ, তার জন্য প্রথমে এই যে মোবাইলটা হাতে নিয়ে নেবে। হাতে নিয়ে নেওয়ার পরে সবার প্রথমে তুমি এই যে উপরে দেখতে পাচ্ছ ক্যামেরার মতন চিহ্ন, এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে এটাকে তুমি ফ্রন্ট ক্যামেরা করে নিলে। করে নেওয়ার পরে এইবারে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে নিচে এই যে ক্যামেরার মতন যে চিহ্নটা রয়েছে এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এবারে দেখো শর্ট ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে যে শর্ট ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটা যেন অবশ্যই 1 মিনিটের কম হয়, অর্থাৎ 1 মিনিটের কম যদি না হয় তাহলে কিন্তু শর্ট ভিডিও হবে না। তো দেখো এখানে আমি 1 মিনিটের কম ভিডিওটা শ্যুট করে নিলাম। শ্যুট করে নেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান, এই নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। তো দেখো নেক্সট অপশানে আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। তো আমার আগে থেকে তৈরি করা ভিডিওটা আমি নিলাম না, সরাসরি ক্যামেরার মাধ্যমে এটা আপলোড করে নিলাম। এইবারে এখানে একটা ভাইটাল পয়েন্ট শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা এক্ষুনি সরাসরি ক্যামেরার মাধ্যমে শ্যুট করলাম সেইটার উপরে দেখো একটা পেন্সিলের মতন চিহ্ন দেখা যাচ্ছে। এই পেন্সিলের মতন চিহ্নের উপরে তুমি ক্লিক করে দাও। তো দেখো এখানে লোডিং নিচ্ছে। এইবারে এখানে এটার পরে ক্লিক করার মূল উদ্দেশ্য হলো যে এখান থেকে আমি একটা কোনো পোর্শনকে থাম্বনেইল আকারে বেছে নেব। তো ধরো এইটা আমার পছন্দ হলো না, তো এই জায়গাটা ক্লিক করে দিলাম। তো এটা আমি থাম্বনেইল আকারে বেছে নিতে পারি, বা এটাও আমার পছন্দ হলো না, এই জায়গায় ক্লিক করে দিলাম। এটা আমি আমার থাম্বনেইল আকারে নিয়ে নিতে পারি। তো এসবগুলো পছন্দ হলো না, প্রথমে এটাই আমার পছন্দ হলো, তো এটাই আমি আমার শর্ট ভিডিওটার ক্ষেত্রে থাম্বনেইল আকারে বেছে নিলাম। তো বেছে নেওয়ার পরে যে উপরে দেখতে পাচ্ছ টিক চিহ্ন, এই টিক চিহ্নের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইবারে শর্ট ভিডিওর আসল মজাটা কোথায় দেখো। শর্ট ভিডিওর সবার আগে এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম শর্ট ভিডিও আপলোড। তো ভিডিওটার আমি একটা টাইটেল দিলাম কি, শর্ট ভিডিও আপলোড। তো দেখো ভিডিওটার টাইটেল তো শর্ট ভিডিও আপলোড এই কথাটা লিখে দিলাম, কিন্তু এখানে এইবারে সেই আসল খেলাটা শর্ট ভিডিওর ক্ষেত্রে। তো ইউটিউবের শর্ট ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে যে ভিডিও টাইটেলটা তুমি দেবে তারপরে একটা স্পেস দেবে।
স্পেস দিয়ে এখানে তুমি একটা হ্যাশ দেবে, দিয়ে শর্ট কথাটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তো এই শর্ট কথাটা যদি তুমি এখানে না লেখো তাহলে কিন্তু তোমার ইউটিউব ভিডিওটা শর্ট ভিডিও বলে বিবেচিত হবে না। তো আমি এখানে এটা করে দিলাম, হ্যাশ চিহ্ন দিয়ে শর্ট কথাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এইবারে ভিজিবিলিটিতে চলে আসবে, এখানে আনলিস্টেড রেখে দাও। রেখে এখান থেকে ব্যাকে এসো। ব্যাকে এসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে এসে তুমি কি করবে, এখান থেকে আপলোডে এখানে তুমি ক্লিক করে দাও। তো আপলোডে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে সম্পূর্ণরূপে ব্যাকে চলে এসো। দেখো ভিডিওটা, শর্ট ভিডিওটার এইবারে কিন্তু আরও এখানে অনেক কিছু কাজকর্ম বাকি আছে। তো সেই জায়গাটা ঠিক করার জন্য এবার তুমি এখান থেকে তুমি তোমার ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে দেখো ওয়াইটি স্টুডিওটা এখানে ওপেন হচ্ছে। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন হওয়ার পরে এখানে তুমি কন্টেন্ট বলে একটা অপশান দেখতে পাবে, সেই কন্টেন্টের উপরে তুমি ক্লিক করবে। তো আমি কন্টেন্টের পরে ক্লিক করে দিলাম। দেখো নেটওয়ার্ক একটু স্লো আছে। এখান থেকে দেখো প্রথমে উপরে ইউটিউবের একটা লোগো, তারপরে দেখো স্টুডিও কথাটা দেখা যাচ্ছে, তার মানে এটা আমার ইউটিউব স্টুডিও। তো প্রথমেই দেখো তারপরে রয়েছে ভিডিও, তারপরে দেখো রয়েছে শর্টস। তো ভিডিওর ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে একটু আগে যে শর্ট ভিডিওটা তুমি আপলোড দিচ্ছিলে, এই ভিডিওটা এখানে আপলোডিং নিচ্ছে। তো এবার এখানে আমার কিছু কাজ আছে, সেই কাজটা সম্পূর্ণ করার জন্য দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে বলছি এবং তোমরা শিখছো। যদি তোমাদেরকে আমার ভিডিওটা একটু ভালো লেগেছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো তারপরে দেখতে পাচ্ছ একটা 3 ডট লাইন ডান দিকে, এই 3 ডট লাইনের এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে এডিট বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে আমি থাম্বনেল আকারে এটা চুজ করে নিয়েছি, ভিডিও টাইটেল দিয়ে দিয়েছি। তো এখানে আবার ভিডিও টাইটেলের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে টোটাল ভিডিওর টাইটেলটা সিলেক্ট অল করে কপি করে নেব। কপি করে নিয়ে অ্যাড ডেসক্রিপশানের ওখানে ক্লিক করব। ক্লিক করে এখানে টাইটেলটাই পেস্ট করে দেব। তাহলে ডেসক্রিপশান লেখা হলো। এইবারে এখান থেকে নিচে শর্ট ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ এখানে ইউজ করব। তো এখানে শর্ট ভিডিও এখানে লিখব শর্ট, হ্যাশ শর্ট, এই কথাটা এখানে লিখে দেব। তো হ্যাশ শর্টস এই কথাটা এখানে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আবার নিচে চলে আসব, হ্যাশ শর্ট ভিডিও, শর্ট ভিডিও এটা দিয়ে দেবো। তারপরে 3 নম্বরে দিয়ে দেবো আমার চ্যানেলের নামটা। তো তোমার চ্যানেলের নাম যেটা XYZ যা আছে সেখানে তুমি তোমার চ্যানেলের নামটা দিয়ে দেবে। ডেসক্রিপশান আকারে শুধু এইটুকুই লিখবে, এর বাইরে আর বেশি কিছু লেখার দরকার নেই। শর্ট ভিডিওতে ট্যাগ, কিওয়ার্ড এইসবের প্রয়োজন নেই। টাইটেল আর ভিডিও রিলেটেড বা শর্ট রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ দিলেই শর্ট ভিডিও ভাইরাল হয়। এখান থেকে তুমি ব্যাকে আসবে। ব্যাকে এসে এবারে তোমার মোক্ষম বিষয় যেটা, সেটা হচ্ছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের উপরে সবার প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে। তো ধরো আমি সিলেক্ট করে দিলাম। এখানে তোমার ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য প্রযোজ্য। যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় ইয়েস ইট মেড ফর কিড, আর যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য না হয় তাহলে নো ইট ইজ নট মেড ফর কিড। এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে আমি তো আগেই বলেছি এর কোনো ট্যাগ ফ্যাগ দেওয়ার দরকার নেই, কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। এখান থেকে তুমি ভিজিবিলিটিতে চলে যাবে। ভিজিবিলিটিতে এখানে আনলিস্টেড আছে, এখানে পাবলিক করতে চাইলে এখানে পাবলিকে ক্লিক করে দেবে। যদি এখনই পাবলিক করতে না চাও এখানে দেখতে পাচ্ছ শিডিউল, শিডিউলে ক্লিক করবে। ক্লিক করে এখানে ডেট ফিক্সড করবে। ডেট ফিক্সড করার পরে এখানে সময় ফিক্সড করবে। তো ধরে নাও আমি সময় 6টা করে দিলাম। সময় 6টা ফিক্সড করার পরে এখান থেকে ব্যাকে আসবে। ব্যাকে এসে এখান থেকে সেভ করে দেবে। ব্যাস, তাহলেই তোমার শর্ট ভিডিও এখানে সম্পূর্ণরূপে তৈরি হয়ে আপলোড হয়ে যে টাইমটা শিডিউল করে রাখলে সেই টাইমেই অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে। তো আমি আশা করছি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব কীভাবে করতে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা বোঝাতে সক্ষম হয়েছি। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।